দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ। জ্যোতির্লিঙ্গ বিশ্বনাথ পর্ব ১। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের কোনো নির্দিষ্ট ক্রম নেই। স্তোত্রে যদিও সোমনাথ দিয়ে শুরু করা হয়েছে, কিন্তু আমার পরিক্রমা শুরু হয়েছিল বিশ্বনাথকে দর্শন করেই। আর বিশ্বনাথই যেহেতু আদি জ্যোতির্লিঙ্গ, তাই তার কথা দিয়েই শুরু হলো আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ পরিক্রমা। হর হর গঙ্গে কাশী বিশ্বনাথ গঙ্গে, সমস্বরে বহু কণ্ঠের আওয়াজ আমার তন্দ্রা ভাঙিয়ে দিল। গম গম শব্দ করতে করতে ট্রেন উঠে পড়েছে মালব্য ব্রিজের ওপর। ট্রেনের বেশিরভাগ যাত্রী জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে চেষ্টা করছে। অবাঙালি যাত্রীরা চিৎকার করছে, হর হর গঙ্গে কাশী বিশ্বনাথ গঙ্গে। আমিও জানালা দিয়ে দেখতে লাগলাম অর্ধচন্দ্রাকৃতি বিশ্বনাথের অবিমুক্ত পুরী তীর্থশ্রেষ্ঠ বারাণসীকে। উত্তর বাহিনী গঙ্গা বয়ে চলেছে কলকল করে বিখ্যাত ঘাটগুলি স্পর্শ করে। দূরে দূরে অপরিয়মান কত না মন্দিরের চূড়া। কয়েকটি বিশাল মসজিদের মিনারও দেখতে দেখতে সরে গেল। কয়েক মিনিটের মধ্যেই ট্রেন ব্রিজ পার হয়ে একটি স্টেশনে এসে থামল। নাম তার কাশী। প্ল্যাটফর্মে নামটি দেখেই আমি হুড়মুড়িয়ে উঠে পড়লাম, সঙ্গে ঝোলাটি গুছিয়ে নিয়ে। এবার তাহলে নামতে হবে। কাশীতে পৌঁছে গেছি, কিন্তু বাদ সাধলেন পাশে বসে থাকা সাধু বাবাজি। গতকাল রাত্রেই বর্ধমান থেকে ইনি উঠেছেন ট্রেনে। বিহারী শরীর, দশনামী সন্ন্যাসী, নাম লালগিরি। এসেছিলেন গঙ্গাসাগর, ফেরার পথে বক্রেশ্বর তার এক গুরু ভাইয়ের কাছে কদিন কাটিয়ে বর্ধমানে এসেছিলেন। সেখান থেকে আবার ফিরে যাচ্ছেন হরিদ্বার। তবে কাশীধামে তাদের আখড়া আছে, শিবালার কাছে নিরঞ্জনী আখড়া। সেখানে কটা দিন কাটিয়ে যাবেন। গত রাত্রেই তার সঙ্গে আলাপ হয়ে এসব কথা জেনেছিলাম। ট্রেন কাশী স্টেশনে থামা মাত্র নামতে গিয়ে বাধা পেলাম সাধুজির কাছে। তিনি ঝোলা টেনে ধরে বললেন, বেটা কাহা যাওগে? ইধার কিউ উতরোগে? তুম বেনারস জানেওয়ালা হ্যায় না? আমি বললাম, তাই তো যাব। কাশী এসে গিয়েছে, আপনি নামবেন না? কথা শেষ হওয়ার আগেই দারুণ হেসে সাধুজি বললেন, তুম পহলে দফে आता है तो इसीलिए ये गड़बड़। ये तुम्हारा स्टेशन नहीं है, इसका बाद तुम्हारा स्टेशन आएगी, थोड़ा ठहर जाओ। ব্যাপারটা ঠিক না বুঝলেও দাঁড়িয়ে পড়লাম। গাড়ি ততক্ষণে ছেড়ে দিয়েছে। কয়েক মিনিটের মধ্যে এসে পড়ল বেশ বড় প্ল্যাটফর্ম। হই হই শব্দ, যাত্রীদের নামার হুড়োহুড়ি। হ্যাঁ, এসে পড়লাম বেনারস ক্যান্টনমেন্ট স্টেশনে। এটি কাশী যাত্রীদের অবতরণ স্থান। এবারে সাধু বাবা আমার মুখের দিকে তাকিয়ে হেসে বললেন, চল বেটা, আপ আ গিয়া তোমারা বানারসি, চল। ভিড়ের ধাক্কায় নেমে পড়লাম আমার বহু কাঙ্ক্ষিত লক্ষ্যভূমিতে। অবিমুক্ত ক্ষেত্র বারাণসী, বিশ্বনাথের আনন্দকানন বারাণসী, জগৎ ছাড়া স্থান, শিবের ত্রিশূলের উপর তার অবস্থান। ছেলেবেলা থেকে কত গল্প শুনেছি, কত ছবি মনে মনে কল্পনা করেছি, বিশ্বনাথের স্তোত্র কত পাঠ করেছি। বারাণসী পুরপতিং ভজ বিশ্বনাথম, এই সেই স্বর্ণ কাশী। দেখি লালগিরিজি দুটি হাত জোর করে বিড়বিড় করে বলছেন, বিশ্বেশ্বং মাধবং ঢুণ্ডিং দণ্ডপাণিঞ্চ ভৈরবম, বন্দে কাশীং গুহাং গঙ্গাং ভবানীমণি কর্ণিকাম। লালগিরিজি আমাকে বুঝিয়ে দিলেন, এই মুক্তিতীর্থের প্রধান দেবতাদের নাম স্মরণ করে কাশীতে পা দিতে হয়। এরা হচ্ছেন কাশীনাথ, বিশ্বেশ্বর, বিন্দুমাধব, নারায়ণ,
ঢুন্ডিরাজ গণেশ, দণ্ডপাণি ভৈরব, কালো ভৈরব, কাশী দেবী, জৈগী সভ্য গুহা, পতিত পাবনী গঙ্গা ভবানী অর্থাৎ অন্নপূর্ণা, শঙ্কটা ও দুর্গা দেবী এবং মণিকর্ণিকা তীর্থ। এদের বন্দনা করে তবেই কাশীধামে প্রবেশ করতে হয়। আমিও মনে মনে তাদের স্মরণ করে প্ল্যাটফর্মের বাইরে এলাম। রিকশাওয়ালারা ছেঁকে ধরল, কোথায় যাব? আমিও তাই ভাবছি। তখন সবে কলেজে ভর্তি হয়েছি, যাতায়াত করছি সারগাছি আশ্রমে। সেখানকার পূজ্যপাদ প্রেমেশ মহারাজের বা শ্রী মায়ের মন্ত্রশিষ্য স্বামী প্রেমেশানন্দ ইচ্ছায় মাঝে মধ্যে কাছাকাছি 2-4টি তীর্থ ও প্রাচীন মন্দিরাদি দর্শন করা হয়েছে, কিন্তু এবারে এসে গেছি একটু বেশি দূরে, আর একা, সঙ্গে কোনো পরিচয়পত্র ইচ্ছা করেই আনিনি। নিজের মতো করে ঘুরে বেড়াবো সেই ইচ্ছায়। তাই কাশী সেবাশ্রম ও অদ্বৈত আশ্রমে পরিচিত প্রাচীন সন্ন্যাসীরা থাকলেও সেখানে উঠব না স্থির করেই এসেছি। সাধুজি জানতে চাইলেন কোথায় যাব। হঠাৎ বলে ফেললাম, যেখানে ভালো লাগে সেইখানেই। সাধুজির কি খেয়াল হলো, বললেন, চল মেরা সাথ। আমি নির্দ্বিধায় তার সঙ্গে হাঁটা দিলাম। সে এখনকার কাশী নয়, প্রায় 45 বছর আগের কাশী। হাঁটতে হাঁটতে সিগড়া পার হয়ে রথযাত্রার মোড় ছাড়িয়ে লাস্কা রোড ধরে পূর্ব দিকে এগিয়ে চললাম। হঠাৎ চোখে পড়ল রাস্তার বাদিকে কড়ি দিয়ে গাঁথা দেওয়ালের উপর লেখা আছে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। লাল প্রাচীর, তারপরেই চুনার পাথরের তৈরি একটি মন্দিরের চূড়াও দেখা গেল। ওটি নিশ্চয়ই শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম। আমার তখন বড় অস্বস্তি, কোনো পরিচিত সাধুর চোখে না পড়ে যায়। খুব তাড়াতাড়ি পা চালিয়ে লাক্সামোর পার হয়ে গেলাম। গধুলিয়া ছাড়িয়ে কিছু দূর নিয়ে যাওয়ার পরে সাধু বাবা আমাকে কালী মন্দিরের কাছে এক পুরনো মঠে নিয়ে গিয়ে হাজির করলেন। সেখানে গিয়ে তিনি সেখানকার অধ্যক্ষকে জানালেন, এই বাঙালি ছেলেটি একলা এসেছে কাশী দর্শনে, একে কয়েকদিন এখানে থাকতে দিতে হবে। দেখলাম লালগিরিজির বেশ সম্মান আছে এখানে। তাকে সমাদর করে বসতে বলে আশ্রম অধ্যক্ষ আমার পরিচয় নিয়ে তার আশ্রমে থাকতে বললেন। শুনলাম এটি দণ্ডী সন্ন্যাসীদের আশ্রম, নাম কামরূপ মঠ। এখানকার বেশিরভাগই বাঙালি। লালগিরিজি বিকালে আবার আসবেন বলে চলে গেলেন। কামরূপ মঠ কাশীর পুরনো মঠগুলির অন্যতম, বেশ সমৃদ্ধশালী। স্নানাদির পর দুপুরে মন্দিরে প্রসাদও পেলাম। থাকার জন্য একটি ছোট ঘর, একটি তক্তপোষ ও 2টি কম্বল পাওয়া গেল। শুনলাম এখানে কিছু বিদ্যার্থী থাকে, তারা স্থানীয় সংস্কৃত চতুষ্পাঠীতে সংস্কৃত পড়ে। বেশিরভাগই নেপালি ও গাড়োয়ালি গরিব ঘরের ছেলে। আমার থাকার ব্যবস্থা হলো তাদের মাঝেই। 7-8 জন ছেলে। দুপুরে খাওয়ার পর তারা তাদের চতুষ্পাঠীতে চলে গেলে আমি ঘরে একা হয়ে গেলাম। একটু বিশ্রাম নিয়ে রাত্রি জাগরণের ক্লান্তি কাটিয়ে আমার ঝুলি থেকে বের করলাম সঙ্গে আনা কাশীখণ্ড। পূজনীয় প্রেমেশ মহারাজ বলেছিলেন, যখন কোনো তীর্থস্থানে যাবে তখন সেখানকার সব কাহিনী ভালো করে জেনে শুনে যাবে, তাতে তীর্থ দর্শনের আনন্দ আরও বেশি পাবে। সবে 2-1 পাতা পড়েছি, এমন সময় দরজায় শব্দ আর তার সঙ্গে মিষ্টি কণ্ঠস্বর। कोई बेटा अभी तक सो रहा है? चलो आज श्री विश्वनाथ अन्नपूर्णा माइका को दर्शन कर लो। বলেই লালগিরিজি ঘরে ঢুকে আমাকে পড়তে দেখে জিজ্ঞাসা করলেন, ও কোন সা কিতাব?
আমি বললাম কাশীখণ্ড। সঙ্গে সঙ্গে বৃদ্ধ তাপস হাত জোর করে প্রণাম করে বললেন, বহুত বড়িয়া, তব তো তুম সব কুছ জানবুঝ করকে আয়া। আমি বললাম, না মহারাজ, এই সবে আরম্ভ করলাম। তবে আপনি এতদিন এদেশে আছেন, আপনি যদি নিজেই বলেন এখানকার তীর্থের কথা, তাহলে এখন বই বন্ধ করলাম। শোনা মাত্র ছোট্ট শিশুর মতো হেসে লালগিরিজি বললেন, मैंने काशीखंड स्कंद पुराण से पाठ किया मेरा बचपन में। उसके बाद बहुत सुना, बहुत संत लोगों को पास। अभी चल, बाद में तुम वो किताब पाठ करके देख लेंगे।